আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো ফুলকপির পরোটা। যেহেতু এখন ফুলকপির সিজন, তাই এই সিজনে এই পরোটা খেতে একদমই মিস করবেন না। অনেক টেস্টি, অনেক মজাদার। একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে আর সারাদিন পর্যন্ত থাকবে নরম তুলতুলে। অনেক সহজভাবে রেসিপিটা শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে পরোটার ডোটা তৈরি করে নেব। এর জন্য একটি বাটিতে নিচ্ছি 1.5 কাপ ময়দা। ময়দার পরিবর্তে এখানে আপনারা আটাও নিতে পারবেন। এরপর দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হলে এখন নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে ডোটাকে তৈরি করে নেব। আর ডোটাকে শক্ত করা যাবে না, মোটামুটি সফট একটা ডো তৈরি করতে হবে। ডোটাকে ভালো করে মথে নিয়েছি আর দেখতে পাচ্ছেন একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন ডোটাকে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এখানে মিডিয়াম সাইজের একটি ফুলকপির অর্ধেকটা ছোট টুকরো করে এভাবে কেটে নিয়েছি। আর ফুলকপিটাকে আমি কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে আসলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মেথি, 2টি শুকনো মরিচ এবং একটি তেজপাতা। গরম তেলে এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং 3-4টি কাঁচামরিচ কুচি। এখন এগুলোকেও একটু ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন পেস্ট। এখন আদা রসুনটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা। 1/4 চা চামচ হলুদ গুঁড়া এবং হাফ চা চামচ করে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং চাট মশলা এবং হাফ চা চামচ লবণ। শুকনো মশলাগুলোকে মিশিয়ে নেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলোকে। এখন ফুলকপিগুলোকে নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আবারও নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রান্নাটা করে নেব ফুলকপিটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। অল্প কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন ফুলকপিটা নরম হয়ে এসেছে আর পানিটাও শুকিয়ে এসেছে। এখন ফুলকপিটাকে হাতলের সাহায্যে এভাবে একটু চেপে ম্যাশ করে নিতে হবে, কারণ ফুলকপিটা আস্ত অবস্থায় থাকলে পরোটাটা বেলার সময় ফেটে যাবে। আর যেহেতু আমার ফুলকপিটা অনেক নরম অবস্থায় আছে, এটা সহজেই কিন্তু ম্যাশ করা হয়েছে দেখতে পাচ্ছেন। এই অবস্থায় কিন্তু পুরটাকে নামিয়ে নেওয়া যাবে, তবে এই পুরটাকে আরও বেশি মজাদার করার জন্য এখানে কিছুটা ম্যাশ করা আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজের একটি আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর খেয়াল রাখবেন আলুর মধ্যে যেন কোনো রকম গুটি বা দানা ভাব না থাকে। আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন ধনিয়া পাতাটাকে নেড়ে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের পুরটা রেডি হয়ে যাবে। এখন পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে 10 মিনিট পর ডোটা আরও কিছুটা নরম হয়ে এসেছে। এখন ডোটাকে আবারও একটু ভালো করে মথে নিচ্ছি। এরপর সম্পূর্ণ ডোটাকে আমি 5টি ভাগে ভাগ করে নিয়েছি। এখন পরোটাগুলো তৈরির জন্য প্রত্যেকটা লেচির মধ্যে পুর ভরিয়ে নেব। প্রথমে লেচিটাকে সাইড দিয়ে এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে একটা বাটির শেপ দিয়ে নিতে হবে। এরপর আগে থেকে তৈরি করে রাখা পুর থেকে কিছুটা পুর মাঝখানে দিয়ে সাইডগুলোকে উঠিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে। আর খেয়াল রাখবেন পুরটা যেন বেরিয়ে না আসে, মুখটাকে ভালো করে সিল করে দিতে হবে। এভাবে আমি সবগুলো লেচির মধ্যে প্রথমে পুর ভরিয়ে নেব, তারপরে পরোটাগুলো বেলে নেব। সবগুলো লেচি পুর ভরিয়ে আমি রেডি করে নিয়েছি। এখন পরোটাগুলো বেলে নিচ্ছি। সামান্য কিছুটা ময়দা লাগিয়ে প্রথমে হালকা হাতে একটু চেপে বড় করে তারপর রুটিটাকে বেলে নেব। আর একদম হালকা হাতে বেলে নিতে হবে, প্রেসার দিয়ে বেললে রুটিটা ফেটে পুরটা বেরিয়ে আসবে। আর পরোটাটা খুব বেশি পাতলা হবে না, কিছুটা মোটাই রাখতে হবে। পুরুত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। এখন পরোটাটা ভাজতে চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে আসলে পরোটাটা দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি। এক পিঠ হালকা ভেজে আমি উল্টে দিচ্ছি। অপর পিঠ কিছুক্ষণ রেখে আবারও উল্টে দিচ্ছি। আর উল্টে দেওয়ার পরে দেখবেন এটা আস্তে আস্তে ফুলতে শুরু করবে। এ পর্যায়ে একটু তেল দিয়ে দিচ্ছি। আর তেল দেওয়ার সাথে সাথে দেখবেন পরোটাটা সুন্দরভাবে ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন পরোটাটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন তেলটাকে দুই পাশে লাগিয়ে একটু কালার করে ভেজে নেব। দুই পাশে আমি পরোটাটাকে কিছুটা কালার করে ভেজে নিয়েছি। এখন এটাকে উঠিয়ে নিচ্ছি। তো এভাবে আমি বাকি পরোটাগুলোকে ভেজে নেব। সবগুলো পরোটাই আমি এরকম ফুলকো করে ভেজে নিয়েছি। পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই পরোটাগুলো সারাদিন পর খেলেও থাকবে একই রকম নরম। আপনারা একবার হলেও সেম রেসিপিতে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।